नमस्कार। आप देख रहे हैं दैनिक देश संदेश न्यूज। आज मंगलवार से पूरे पश्चिम बंगाल में वोटर लिस्ट के स्पेशल इंटेंसिव रिवीजन यानी एसआईआर का मुख्य चरण शुरू हो गया है। आज से ही बीएलओ घर घर जाकर लोगों को 2 कॉपी करके एन्यूमरेशन फॉर्म दे रहे हैं। वोटरों को यह फॉर्म भरकर वापस जमा करना होगा। देश के बंगाल सहित कुल 12 राज्यों में अगले 1 महीने तक यह कार्यक्रम चलेगा। राज्य के करीब 81,000 बूथों में बीएलओ घर घर पहुंच रहे हैं। बाद में वे फॉर्म फिर से घर जाकर ही संग्रह करेंगे। यह पूरा चरण 4 दिसंबर तक चलेगा। सभी जमा फॉर्म की जांच के बाद 9 दिसंबर को ड्राफ्ट वोटर लिस्ट प्रकाशित की जाएगी। एक घर में बीएलओ अधिकतम 3 बार जाएंगे। पश्चिम बंगाल के साथ साथ पूर्व बर्धमान जिले के सभी ब्लॉकों में भी यह काम चल रहा है। हर जगह तृणमूल कांग्रेस की ओर से सहायता केंद्र खोला गया है, जहां लोग आकर अपने समस्याएं और सवाल बता रहे हैं और पार्टी कार्यकर्ता उन्हें मदद कर रहे हैं। जमालपुर ब्लॉक में भी आज से एसआईआर का काम शुरू हो गया। ब्लॉक के 238 बूथों में बीएलओ आज घर घर जाकर एन्यूमरेशन फॉर्म बांट चुके हैं। ब्लॉक के बीडीओ पार्था सारथी ने कहा कि सभी 238 बूथों में काम सुचारू रूप से चल रहा है। बीएलओ घर घर जाकर फॉर्म दे रहे हैं और पूरा काम व्यवस्थित है। तृणमूल कांग्रेस की ओर से हर जगह बीएलओ के साथ साथ काम कर रहे हैं। हर क्षेत्र में कैंप लगाए गए हैं। ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष महमूद खान सुबह से ही सभी क्षेत्रों का दौरा कर कैंपों की निगरानी कर रहे हैं। उन्होंने कहा कि सभी बीएलओ बूथ दर बूथ अपना काम कर रहे हैं। हर इलाके में कैंप लगाया गया है। সেই জায়গা থেকে আমাদের ভোটগুলো যদি এসআইআর এর মাধ্যমে কাদের কি নথিপত্র 2002 সালে যাদের নাম আছে তারাই এখানে বহাল থাকবে, কিন্তু তাদের বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়েছে, 11 রকম তার ক্রাইটেরিয়া দিয়েছে, সেই সার্টিফিকেট থাকতে হবে। এই ক্ষেত্রে মানুষ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে। ওই জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নির্দেশে প্রত্যেকটা এলাকায় আমাদের 13টা অঞ্চলে 13টা ক্যাম্প হয়েছে এবং বিএলএ 2 প্রত্যেকটা বাড়ি বাড়ি বিএলএর সঙ্গে বিএলএ 2 আমাদের হয়েছে। সাধারণ মানুষকে বলা হয়েছে আপনাদের কোনো ভাবার কিছু নেই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, কোনো সমস্যা হলে আমরা আছি এবং এই ক্যাম্পে আসবেন, আমরা সহযোগিতা করব। এবং বিএলএ 2 যারা বাড়ি বাড়ি যাচ্ছে, যদি কারো ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় সেগুলো দেখার জন্য, এবং ওই গ্রামের যারা শিক্ষিত ছেলে আছে তাদেরকে বলা হয়েছে আপনারা শিক্ষিত যারা আছেন তারা আপনাদের কোনো ফর্ম অসুবিধা হলে সেগুলো ফিল আপ করবেন। এবং অনেকেই মানুষ আছেন যারা লেখাপড়া জানে না, তারা টিপস হয়ে যায়, তাদেরকেও বলা হয়েছে আপনাদের ভাবার কিছু নেই, আপনাদের ভোটার লিস্টে নাম আছে না নেই, এবং বৈধ ভোটার থাকলে সে বৈধ ভোটার কিন্তু আমাদের যে কোনো প্রকারে বৈধ ভোটার থাকবে এবং তাদের নাম তুলতে হবে, এটাই আমাদের দাবি। এবং প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা সকলে মিলে শান্তিপূর্ণভাবে আজকে আপনারা সেই জায়গায় করুন। কোনো বিএলও যদি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে কি বিএলও 2 যদি খারাপ ব্যবহার করে আমাদেরকে এইখানে জানাবেন, এবং আমরা এখানে দিদির বুথের মারফত আমরা যেমন প্রত্যেকটা অঞ্চলে আমাদের যেমন প্রত্যেকটা বুথে আছে বিএলও 2 এবং আমাদের প্রত্যেকটা অঞ্চলে একটা সুপারভাইজার আছে এবং যেমন ব্লকে একজন সুপারভাইজার আছে, তার মারফত আমরা রাজ্যকে জানাবো কোনো সমস্যা হলে সেই রাজ্য নেতৃত্ব সেটা চিন্তা ভাবনা করে আমাদের ফিডব্যাক দেবেন এবং ওনারা যেটা দলীয় পক্ষ থেকে যেটা করার সেটা করবেন। এই এসআইআর লাগু হওয়ার পরই বাংলায় দেখতে পাওয়া গেল একের পর এক মানুষের মৃত্যুর খবর উঠে আসছে। যেমন জামালপুরে এই ঘটনা ঘটলো, দেখতে ডানকুনিতে এই ঘটনা ঘটেছে, বীরভূমে ঘটনা ঘটেছে, একের পর এক। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? এখানেও যে এই যে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে, এখানে কি স্বচ্ছতা বজায় রাখবে নাকি না এখানেও কোনো রকম ভাবে অস্বচ্ছতা একটা কমিতে আসবে? এবং আমাদের একদম পুরোপুরি বিএলও 2 তাদের সঙ্গে ছায়া সঙ্গী হিসাবে থাকবে। যদি কোনো সমস্যা হয় আমরা সেখানে বিডিওকে জানাবো, ওরা যদি ঠিক না করেন এবং আমাদের দলীয়ভাবে আমরা জানাবো। যদি কোনো বিএলও যদি মনে হয় যে তিনি অন্যায় কাজ করছেন নিশ্চয় তার নামে আমরা জানাবো। এবং সার্বিক এত তাড়াতাড়ি হিসাবে যে 1 মাসের মধ্যে করতে হবে, সেই জন্য পাবলিকের মনে যে একটা এফেক্ট পড়েছে, মানুষে তার ভোটার লিস্ট দেখুক আর না দেখুক একটা হতাশ, মানে যারা অসহায় গরিব মানুষ, সেই গ্রামগঞ্জের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা হতাশ হয়ে গেছেন, হয়তো মনে হয় আমাদের ভোটার লিস্টে নাম নেই, তারা বিভ্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় আত্মহত্যা করছে। সেই জন্যে আমরা প্রত্যেকের কাছে অনুরোধ, সাধারণ মানুষের কাছে আমরা আছি এবং তৃণমূল কংগ্রেস মাননীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের ফর্ম ফিল আপ করুন। কোনো সমস্যা হলে তৃণমূল কংগ্রেসের যারা আমাদের নেতৃত্ব আছে, কোনো সমস্যা তারপরেও যদি আপনার বুথে যদি সমস্যা না মেটাতে পারেন
আমাদের প্রত্যেকটা অঞ্চলেই আমাদের একটা তৃণমূল কংগ্রেসের একটা ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে আপনাদের পরিষেবা দেব। তারপরেও যদি না হয় সেটা আমরা চেষ্টা করব যাতে আমাদের দলকে জানানো, দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল। আজকে বাড়ি বাড়ি যাচ্ছে তো? এবং প্রত্যেকে বাড়ি বাড়ি যাচ্ছে, যেমন শুরু হয়েছে, এবং কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত ফর্ম যেমন এসেছে এখান থেকে বিএলও নিয়ে যাচ্ছে। তারপরে গ্রামে আমাদের বিএলও 2 আছে, যেমন বেরুগ্রামে আমার কাছে ছবি পেলাম, সেখানে ওনারা ফর্ম দিয়েছেন এবং সেই ছবি আমরা পেলাম। অত্যন্ত মানুষের মনে বলেছি ভাবার কিছু নেই। আপনারা এখনই দেখা গেল যে একটা ফর্ম দিয়েছে, সেই ফর্ম দিয়ে আমরা গোটা গ্রাম একই দিনে দেওয়া যাবে না, হয়তো একই দিনে আস্তে 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 দেবে। এই যে ধৈর্য ধরবেন, প্রত্যেককে ফর্ম সাফ করবেন, কেউ কিন্তু ফর্ম করবে না, প্রত্যেকে ফর্ম সাফ করবেন। তারপরে আমরা সে তার পরিপ্রেক্ষিতে বিএলও তারা ওটাকে তুলবেন, আমাদের বিএলও 2 সেগুলো দেখবেন। দেখার পর কোনো সমস্যা হলে দলকে জানালে দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল।